আজকে আমরা ট্রেডিং জগতের অন্যতম সেরা একটা বই মার্ক ডগলাসের ট্রেডিং ইন দি জোন নিয়ে একেবারে বিস্তারিত কথা বলবো। আপনারা যারা ট্রেডিংয়ে আছেন, ক্রিপ্টো, ফরেক্স বা স্টক মার্কেট যাই হোক না কেন, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন টেকনিক্যাল অ্যানালাইসিস শেখাটা যতটা সহজ, ট্রেড করার সময় নিজের মনকে কন্ট্রোল করা তার চেয়ে হাজার গুণ কঠিন। আমরা চারটে পারফেক্ট প্যাটার্ন দেখি, কিন্তু এন্ট্রি নিতে ভয় পাই, আবার লস হলে মাথা গরম করে রিভেঞ্জ ট্রেড করে সব ব্যালেন্স খালি করে ফেলি। এই যে পুরো খেলাটা, এটা কিন্তু আপনার স্ট্র্যাটেজি না, এটা 90% আপনার মাইন্ডসেটের। আর এই বইটা হলো সেই মাইন্ডসেট বা ট্রেডিং সাইকোলজি ঠিক করার মাস্টার কি। আজকের এই ভিডিওতে আমরা বইটির 20টি অধ্যায় ধাপে ধাপে একেবারে সহজ বাংলায় নিজের অভিজ্ঞতা থেকে আড্ডা দেওয়ার মতো করে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে, প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো হতে পারে, তাই একটা খাতা কলম নিয়ে বা 1 কাপ চা নিয়ে শান্ত হয়ে বসুন। বিশ্বাস করুন, আজকের এই কথাগুলো যদি আপনি সত্যি সত্যি লাইফে অ্যাপ্লাই করতে পারেন, আপনার ট্রেডিং জার্নি চিরতরে বদলে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে মার্ক ডগলাস আমাদের একটা তেতো সত্যের মুখোমুখি দাঁড় করান। আমরা যখন ট্রেডিংয়ে আসি তখন মনে করি আরও বেশি ইনফরমেশন লাগবে, আরও 2টা ইন্ডিকেটর শিখতে হবে, নিউজ দেখতে হবে। কিন্তু বাস্তব হলো, ট্রেডিংয়ে সফলতা বেশি জানার ওপর নির্ভর করে না, নির্ভর করে আপনার ভাবনার উপর। আমরা সাধারণ জীবনে যেভাবে চিন্তা করি, ট্রেডিংয়ে এসে ঠিক তার উল্টোটা করতে হয়। বাইরে জীবনে আপনি যত বেশি পরিশ্রম করবেন, চেষ্টা করবেন, তত বেশি সফল হবেন। কিন্তু ট্রেডিংয়ে আপনি যদি জোর করে প্রফিট বের করতে চান, মার্কেট আপনাকে ধরে আসার মারবে। এখানে দরকার সম্পূর্ণ এক ভিন্ন ধরনের মানসিক স্বাধীনতা ও শৃঙ্খলা। ট্রেডিং কেন মানুষকে এত আকর্ষণ করে? কারণ এখানে কোনো বশ নেই, কোনো অফিস টাইমিং নেই, কোনো লিমিট নেই, সম্পূর্ণ স্বাধীনতা। কিন্তু এই অসীম স্বাধীনতাটাই ট্রেডারদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। বাইরে সমাজে তো আমাদের জন্য আইন কানুন বা নিয়ম বানানোই থাকে, কিন্তু ট্রেডিং মার্কেটে কোনো ট্রাফিক সিগন্যাল নেই। এখানে আপনাকে নিজের জন্য নিয়ম নিজেকেই বানাতে হয় এবং সেটা কঠোরভাবে মেনে চলতে হয়। যারা এই স্বাধীনতাকে কন্ট্রোল করতে পারে না, তারা খুব দ্রুত মার্কেট থেকে আউট হয়ে যায়। এই অধ্যায়টা একটু তিতা লাগতে পারে, কিন্তু এটা না বুঝলে আপনি কখনোই লাভজনক ট্রেডার হতে পারবেন না। আমরা যখন প্রফিট করি তখন ভাবি আমি অনেক বড় অ্যানালিস্ট, আর যখন লস করি তখন দোষ দিই নিউজকে, মার্কেটকে অথবা ব্রোকারকে। ডগলাস বলছেন, আপনার ট্রেডের প্রতিটা রেজাল্টের 100% দায়ভার আপনাকে নিতে হবে। মার্কেট কিন্তু আপনাকে চেনে না, আপনার শত্রুও না। মার্কেট শুধু তার নিজস্ব গতিতে চলছে। আপনি কখন বাই বা সেল বাটন চাপবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। যতক্ষণ না আপনি নিজের ভুলের দায়িত্ব নিচ্ছেন, ততক্ষণ আপনি শিখতে পারবেন না। সবাই চায় কনসিস্টেন্ট প্রফিট, কিন্তু কনসিস্টেন্সি কি কেবল একটা ভালো স্ট্র্যাটেজি না। ডগলাস বলছেন, কনসিস্টেন্সি আসে মনের এমন একটা অবস্থা থেকে যেখানে আপনি ভয় পান না, আবার অতি উৎসাহীও হন না। আপনি যদি একটা ট্রেডে জিতায় লাফাতে শুরু করেন আর লস হলে ডিপ্রেশনে চলে যান, তাহলে আপনার মাইন্ডসেট স্টেবল না। যখন আপনার লাভ এবং লস দুটোকেই একদম স্বাভাবিক মনে হবে, ঠিক তখনই আপনি কনসিস্টেন্ট হতে শুরু করবেন। আমরা মার্কেটকে যেভাবে দেখি, মার্কেট আসলে তেমন না। আমরা মার্কেটকে দেখি আমাদের অতীতের অভিজ্ঞতার চশমা দিয়ে। যেমন মনে করেন, কালকে আপনি একটা ক্যান্ডেল দেখে ট্রেড নিয়ে লস করেছেন, আজকে আবার একই ক্যান্ডেল তৈরি হয়েছে। আপনার মন কিন্তু সাথে সাথে ভয় সংকুচিত হয়ে যাবে। ইস, কালকে তো লস হয়েছিল, আজও হয়তো লস হবে। কিন্তু মার্ক ডগলাস বলছেন, মার্কেটের প্রতিটি মুহূর্ত সম্পূর্ণ স্বাধীন এবং ইউনিক। অতীতের সাথে বর্তমানের কোনো যোগসূত্র নেই। এই ভয় থেকে বের হওয়াই আসল চ্যালেঞ্জ। মার্কেটের নিজের কিন্তু কোনো ইমোশন নেই। মার্কেটের দৃষ্টিভঙ্গি খুব সাধারণ, প্রাইস উপরে যাবে, নিচে যাবে অথবা সাইডওয়েতে থাকবে। লস হওয়া মানে এই নয় যে মার্কেট আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। লস হলো এই বিজনেসের একটা পার্ট বা খরচ। ঠিক যেমন দোকানদারকে দোকান ভাড়া বা কারেন্টের বিল দিতে হয়, একজন ট্রেডারকে লস সহ্য করতে হয়। এটাকে মেনে নেওয়াই হলো মার্কেটের দৃষ্টিভঙ্গি বোঝা। আশা করি আপনারা পয়েন্টগুলো বুঝতে পারছেন। ভালো লাগলে এই লাইক দিয়ে সাথেই থাকুন, কারণ আসল গভীর বিষয়গুলো এখন আসতে চলেছে। এই অধ্যায়টা বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলোর একটি। ট্রেডিং হলো সম্পূর্ণ একটা সম্ভাবনা বা প্রবাবিলিটিসের খেলা। ক্যাসিনোর কথা চিন্তা করুন। ক্যাসিনো মালিকরা কি জানে পরবর্তী চালে কে জিতবে? না, তারা জানে না, কিন্তু তারা জানে যে 100টা চালের মধ্যে তাদের জেতার সম্ভাবনা বেশি। একজন সফল ট্রেডার ঠিক এই ক্যাসিনো ওনারের মতো চিন্তা করে। তার একটা সেটআপ আছে, যা তার এজ। সে জানে এই সেটআপে 10টা ট্রেড নিলে হয়তো 6টা জিতবে, 4টা হারবে। নির্দিষ্ট কোনো ট্রেডে কি হবে তা সে জানে না, কিন্তু সিরিজ অফ ট্রেডসে সে দিন শেষে প্রফিটে থাকবে। আমাদের মনের গভীরে কিছু বিশ্বাস বা বিলিফ সিস্টেম তৈরি হয়ে থাকে। আমরা ছোটবেলা থেকে বিশ্বাস করি, কাজ না করলে টাকা আসে না, ভুল করা খারাপ জিনিস ইত্যাদি। কিন্তু ট্রেডিংয়ে ভুল করা বা লস হওয়া সম্পূর্ণ স্বাভাবিক। আপনি যদি মনে করেন লস করা মানেই আপনি খারাপ ট্রেডার, তাহলে ট্রেড লসে গেলেই আপনি প্যানিক করবেন। আপনাকে নিজের ভুল বিলিফগুলো ভেঙে ট্রেডার উপযোগী বিলিফ তৈরি করতে হবে। আপনার বিশ্বাস আপনার ডিসিশন মেকিংকে ড্রাইভ করে। যদি আপনি বিশ্বাস করেন যে মার্কেট থেকে প্রতিদিন টাকা বের করতেই হবে, তাহলে আপনি ওভার ট্রেডিং করবেন। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে আমার কাজ শুধু আমার নিয়ম মেনে ট্রেড নেওয়া,
প্রফিট হওয়া না হওয়া মার্কেটের উপর, তখন আপনার ট্রেডিং অনেক শান্ত এবং স্ট্রেস ফ্রি হয়ে যাবে। আপনি চার্টে যা দেখেন তা আপনার বিশ্বাসের উপর নির্ভর করে। যে ট্রেডার ভয় পাচ্ছে সে চার্টে শুধু লসের সিগন্যালই দেখবে, আর যে ট্রেডার নিউট্রাল সে চার্টকে যেমন আছে তেমনই দেখবে। অর্থাৎ আপনার ভিতরের মানসিক অবস্থায় বাইরের চার্টে রিফ্লেক্ট হয়। নিজের মাইন্ডসেট একদিনে পরিবর্তন করা সম্ভব নয়, এটি একটি প্রসেস। আপনাকে সচেতনভাবে প্রতিদিন চর্চা করতে হবে। যখনই মনে হবে আপনি রাগের মাথায় বা ভয়ের মুখে ট্রেড নিচ্ছেন, সাথে সাথে নিজেকে থামাতে হবে, নিজেকে একজন ছাত্র হিসেবে দেখতে হবে যিনি প্রতিদিন শিখছেন। এখানে মার্ক ডগলাস 5টি এমন সত্য কথা বলেছেন যা প্রতিটা ট্রেডারের টেবিলের সামনে লিখে রাখা উচিত। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। টাকা বানানোর জন্য পরবর্তীতে কি হবে তা জানার কোনো প্রয়োজন নেই। একটি স্ট্র্যাটেজির লাভ এবং লসের বটন সম্পূর্ণ এলোমেলো। একটি এজ মানে কেবল একটি ঘটনার চেয়ে অন্যটি ঘটার সম্ভাবনা একটু বেশি, এর বেশি কিছু না। আর মার্কেটের প্রতিটি মুহূর্ত সম্পূর্ণ আলাদা ও অনন্য। অনেক ট্রেডার স্টপ লস সেট করে ঠিকই, কিন্তু মনে মনে রিস্কটা অ্যাকসেপ্ট করে না। তারা ভাবেন স্টপ লসে হিট করবে না, ঘুরেই দাঁড়াবে। প্রকৃত রিস্ক অ্যাকসেপ্ট করা মানে হলো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগেই ধরে নেওয়া যে এই টাকাটা চলেও যেতে পারে এবং তাতে আপনার মন খারাপ বা রাগ হবে না। আপনি যদি রিস্ক মন থেকে মেনে নেন, তাহলে লস হিট করলেও আপনি শান্ত থাকবেন। ভয় কিভাবে দূর করবেন? ভয় তখনই আসে যখন অনিশ্চয়তা থাকে এবং আপনি লস সহ্য করতে পারেন না। আপনি যখন প্রবাবিলিটি বুঝবেন এবং রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রাখবেন, যেমন অ্যাকাউন্ট ব্যালেন্সের 1% বা 2%-এর বেশি রিস্ক না নেওয়া, তখন এমনিতেই ভয় উবে যাবে। ট্রেডিংয়ের সাফল্যের মূল চাবিকাঠি হল সেলফ ডিসিপ্লিন। আপনাকে একটা ফিক্সড রুটিন এবং ট্রেডিং প্ল্যান বানাতে হবে। আপনি কখন ট্রেড করবেন, কোন সেটআপে এন্ট্রি নেবেন, দিনের সর্বোচ্চ কয়টা লস সহ্য করবেন, এই নিয়মগুলো বানিয়ে একটা রোবটের মতো তা মেনে চলতে হবে। কোনো ইমোশন আনা যাবে না। মার্কেটের শত শত নিউজ বা 10টা পেয়ারের দিকে একসাথে ফোকাস না দিয়ে নির্দিষ্ট 1-2টি পেয়ার এবং আপনার নিজস্ব স্ট্র্যাটেজির ওপর ফোকাস দিন। যত বেশি সিম্পল রাখবেন, আপনার ট্রেডিং তত বেশি মসৃণ হবে। পরপর 3-4টা ট্রেডে জিতলে আমাদের মধ্যে ইউফোরিয়া বা অতি আত্মবিশ্বাস চলে আসে। তখন মনে হয় আমি যা ধরব তা সোনা, আর তখনই মানুষ বড় লট সাইজ দিয়ে অ্যাকাউন্ট খালি করে ফেলে। আবার পরপর লস হলে আসে হতাশা। ডগলাস বলছেন, জিতলেও উত্তেজিত হওয়া যাবে না, হারলেও ভেঙে পড়া যাবে না। দুটোই ট্রেডিং সিস্টেমের সাধারণ ঘটনা। একটি কেয়ারফ্রি মন মানে কিন্তু অসাবধানতা নয়। এর মানে হল ফলাফলের উপর আপনার কোনো মানসিক টান নেই। আপনি সঠিক নিয়ম মেনে এন্ট্রি নিয়েছেন, স্টপ লস ও টেক প্রফিট বসিয়েছেন, ব্যাস, আপনার কাজ শেষ। এখন মার্কেট যা করার করবে, আপনার মনের উপর যেন এর কোনো প্রভাব না পড়ে। ট্রেডিং জার্নাল মেনটেন করা অত্যন্ত জরুরি। প্রতিটি ট্রেডের পর নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার ট্রেডিং প্ল্যান মেনে চলেছি? আমি কি ভয়ের কারণে তাড়াতাড়ি বের হয়ে গেছি? ট্রেডের প্রফিট বা লস দিয়ে নিজেকে জাজ করবেন না, জাজ করবেন আপনি নিয়ম মেনেছেন কিনা তা দিয়ে। যদি নিয়ম মেনে লসও করেন, তাহলেও আপনি একজন সফল ট্রেডার। অবশেষে আসে বইয়ের আসল থিম, ট্রেডিং ইন দি জোন। জোনে থাকা মানে এমন এক মানসিক অবস্থা যেখানে ভয়, লোভ বা কোনো দ্বিধা থাকে না। আপনি চার্ট দেখছেন, অপরচুনিটি আসছে, আপনি এক্সিকিউট করছেন, প্রফিট হলে গ্রহণ করছেন, লস হলে হাসি মুখে মেনে নিচ্ছেন। এখানে কোনো স্ট্রাগল নেই, কোনো মানসিক যুদ্ধ নেই। আপনি আর মার্কেট এক ছন্দে ভেসে চলছেন। এই অবস্থায় পৌঁছানোই একজন ট্রেডারের জীবনের চূড়ান্ত সাফল্য। তো বন্ধুরা, এই ছিল মার্ক ডগলাসের ট্রেডিং ইন দি জোন বইয়ের পুরো সারসংক্ষেপ। বইটি পড়ে আমরা যেটা শিখলাম, ট্রেডিং কোন গেট রিচ কুইক বা রাতারাতি ধনী হওয়ার জায়গা নয়। এটি একটি মানসিক চর্চার জায়গা। টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে 20-30% সাহায্য করবে, কিন্তু বাকি 70-80% নির্ভর করবে আপনার মানসিক শৃঙ্খলার উপর। আজকের পর থেকে ট্রেড নেওয়ার আগে এই কথাগুলো মনে রাখবেন। প্রতিটি ট্রেড একটি সম্ভাবনা মাত্র। লসকে বিজনেসের খরচ হিসেবে মেনে নিন। প্রফিট বা লস দেখে আবেগাক্রান্ত হবেন না। নিজের ট্রেডিং প্ল্যানের প্রতি সৎ থাকুন। আপনারা যারা ট্রেডিং জার্নিতে আছেন, এই বইটির নীতিগুলো ছোট একটি অ্যাকাউন্টে বা ডেমোতে আগে প্রয়োগ করে দেখুন। আস্তে আস্তে দেখবেন আপনার মানসিক চাপ কমে গেছে এবং ট্রেডিং ফলাফল উন্নত হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে নিচে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইবও না করে থাকলে এখনই সাবস্ক্রাইবও করে বেল আইকনটি চেপে দিন। সবাই ভালো থাকবেন, সাবধানে ও ডিসিপ্লিন মেনে ট্রেড করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।